সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে। বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উচকে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে, সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি। বাংলাদেশের যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায়, তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য। আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাপ্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না, সেনা শাসন আসার সুযোগ নেই। আমি সবসময় বলেছিলাম যে 5ই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল, যেই সময়ে বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল, হোক সেটা সেনা শাসন, হোক সেটা ভিন্ন শাসন, হোক সেটা জরুরি অবস্থা, যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত, কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। হাসিনার কাছ থেকে মুক্তি পাওয়ার 8 মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই, জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে কারা এই বাংলাদেশের সেনা শাসনকে উচকে দিচ্ছে? আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম, বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্তা যারা আছেন, যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন, নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন, খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন, তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো, আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন, ক্ষমতায় আসলেন না, 2-3 বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে, এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা শাসনের পক্ষে। এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয়, তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা, যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে ওঠে। এই ফুঁসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম, তথা শেখ হাসিনার শাসনামল, এখন আবার সেনা শাসন, আবার মিছিল মিটিং শুরু, হরতাল অবরোধ শুরু, এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য। কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দুমাত্র নেই যে সেনা শাসন আর আসবে। আপনারা জানেন গতকালকের হঠাৎ করে সারা বাংলাদেশে গুজব উঠলো যে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন এবং পালিয়ে গিয়েছেন, অনেকে অনেকে এভাবেও প্রচার করেছেন। সবচেয়ে অবাক হয়েছি বাংলাদেশের অনেক দেশপ্রেমিক যারা মূলত বাংলাদেশের জন্য লড়াই করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এরকমও অনেক অনলাইন ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, তারাও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সেনা শাসনকে উচকে দিচ্ছেন। যে কোনো মূল্যে সেনা শাসন যদি চলে আসে তাহলে তাদের হয়তো কোনো না কোনো পারপাস সাফ হচ্ছে, বা বাংলাদেশে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতিটাকে শান্ত সুষ্ঠু মনে হয় দেখতে চাচ্ছে না। কারণ আমরা দেখলাম অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে। কিন্তু আমি বারবার জনগণকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে সেনা শাসন আসবে না, আসার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। এই সেনা শাসনটা 3টি শ্রেণীর গ্রুপে চায়। এক, ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য। তারা যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন বিখ্যাত ব্যক্তি, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববরণ্য, এবং বিশ্বের কাছে তার যেভাবে অবস্থান রয়েছে, এই অবস্থানকে কোনোভাবে খাটো আর যেহেতু করতে পারছে না, যেহেতু ইউনূস সাহেবের পতন ঘটাতে আর পারছে না, তাহলে মন্দের ভালো হিসেবে সেনা শাসন এই ভারত চায়, এবং চাওয়ার জন্যই তাদের ওইখানের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে লেখালেখি করছে। আর যে অংশটি আমি বললাম যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের অংশটি, তারা সেটা চাচ্ছে। আরেকটি অংশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভালো চায় না, কিন্তু বিদেশি কারো না কারো এজেন্ট, কিন্তু দেখতে দেশপ্রেমিক, এই মানুষগুলো আমার মনে হচ্ছে সেনা শাসনের দিকে ধাবিত করছে এবং তাদেরকে যে কোনো মূল্যে উচকে দিচ্ছে। আপনারা জানেন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচাইতে যেই ব্যক্তিটি, যেই গোষ্ঠীটি, যেই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো বিপদের এন্ডিং সেকশনটাই হচ্ছে ওইখানে। আপনি বাংলাদেশের আজকে যদি কোনো অরাজকতা হয়,
যে কোনো উপায় আপনাকে সেনাপ্রধানের কাছেই স্যালেন্ডার করতে হবে। আজকে যদি কেউ পালায়ন করে, যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, দেখা যাবে যে তার ওই সময়ে সেনাবাহিনীকে একটা বড় ধরনের রোল প্লে করতে হয়। যেমনটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে ডাইরেক্ট কোনো জায়গায় সংবাদ সম্মেলন করে নাই, কিংবা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব করেন নাই। এই সংবাদ সম্মেলন করা কিংবা বক্তব্য দেওয়া কিংবা রাষ্ট্রের জাতির কাছে কোনো মেসেজ দেয়া, ওটা সেনাপ্রধানকেই করতে হয়েছে। দ্যাট মিনস সেনাবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে আমাদের এই সেনাবাহিনীকে বিতর্ক কেন করা হচ্ছে বারবার? বিতর্ক এজন্যই করা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান, আমি যেটা বারবার বলি, তিনি প্রায় 44 দিন ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর সব পাগলেও বুঝে যে আমি যেই অফিসের দায়িত্ব থাকব, ওই অফিসে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যদি ওই অফিস থেকে মালিককে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে স্বভাবতই মালিক যে তাড়িয়ে দেওয়া হয়েছে এটার দায়ভার ওই অফিসের ম্যানেজারের উপরে পড়ে। বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য 44 দিনের মাথায় যেই ব্যক্তিটি ঝুঁকি নিয়েছেন তার নাম জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, তিনি কিন্তু নির্দ্বিধায় চুপচাপ বসে থাকতে পারতেন। হয়তো অনেক মানুষ খুনাখুনি হতো, আহত হতো, নিহত হতো, এবং একটা পর্যায়ে হয়তো আন্দোলন স্তমিত হতো, কিন্তু এটা আবার হয়তো জ্বলে উঠতো 2 বছর, 1 বছর, 3 বছর পরও লাগতে পারত। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কারণেই আমরা কিন্তু সেদিন মুক্তি পেয়েছিলাম। এবং 5 তারিখ থেকে আজ অদ্যাবধি পর্যন্ত আমি কিন্তু একই সুরে কথা বলছি যে এই দেশের ক্লান্তি থেকে মুক্তির জন্য যারা যারা ভাইটাল ভূমিকা পালন করেছে, তার মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট, পলিটিক্যাল পার্টিস, দেন আপনার সেপাহী, এই যারা আর্মির বিভিন্ন ধরনের সৈনিকরা রয়েছেন, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে, আলেম ওলামা, নায়ক নায়িকা, গায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবাই আমরা এই কাজে অংশগ্রহণ করেছি। অতএব এ বিজয় আমাদের সকল দেশবাসীর। তাহলে আমরা কেন এত অস্থিরতা প্রকাশ করছি যে আমাদেরকে সেনা শাসনের দিকেই যেতে হবে? আমি যদি সেনা শাসন নাই চাই, তাহলে সেনাবাহিনী নিয়ে আমার এত কুৎসা রটানোর সকাল সন্ধ্যা দরকারটা কি? সেনাবাহিনী আমার এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা সেকেন্ড আমার নিরাপত্তা থাকতে হলে সেনাবাহিনীকে সচেষ্ট থাকতে হবে, বিকল্প নাই। আমাদের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি সেনা শাসন আর এই উস্কে দেওয়ার পরেও আসবে না? আমার ধারণা না, আসবে না। হ্যাঁ, তবে আসবে সেটা এমন পরিস্থিতি যদি হয় যে বাংলাদেশের মানুষ কেউ কারো কথা শুনছে না, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে, অশান্তি তৈরি হয়েছে, তখনও যদি আপনি বলেন সেনাবাহিনীর প্রধান কেন ক্ষমতা নিবে, তখন তো নিতে বাধ্য, তাকে নিতে হবে দেশকে শান্ত রাখতে হলে। কিন্তু আমরা যে পরিস্থিতিতে এখন উন্নতি করছি, এই পরিস্থিতির মধ্যে সেনা শাসন এই দেশে হবে না। এবং জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে আমি যতটুকু ওয়াকিবহাল, তার মাথায় বিন্দুমাত্র এই চিন্তাটাই নাই যে এখানের দায়িত্ব নিবে কেন? দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই, যেই অবস্থা শেখ হাসিনা রেখে গিয়েছে সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের সামনে বড় কোনো ফেস নেই। তিনি আজকে আমাদের সামনে কথা বলছেন, বিশ্বব্যাপী আমরা ব্যাকআপ পাচ্ছি, তার নেতৃত্বে বাংলাদেশ চলছে। কিন্তু আজকের এই সেনা শাসনটা আসবে না, কিন্তু আসানোর জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, এবং তাদের ইন্ধনে কিছু কিছু গোপন অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা বিভিন্ন জায়গার যারা রাজনৈতিক অঙ্গনে জড়িত আছেন, এদের কেউ না কেউ ফুসলে দিচ্ছেন, উৎকে দিচ্ছেন, তাদেরকে খোঁচা মারছেন। আমি বাংলাদেশের সমগ্র দেশপ্রেমিক নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সেনা শাসন আমাদের দেশের প্রয়োজন নেই, কিন্তু সেনাবাহিনীর প্রয়োজন আছে। সেনাবাহিনী আমাদের পাশে থাকবে, আমরা যেমন একে অপরের পাশে থাকবো। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে অনেক হয়েছে, আর নয়। বাংলাদেশের একটি অভ্যাস হচ্ছে, যেই লোক আপনাকে ভালো কিছু করে দেয় সেই লোককেই একটা সময় আপনি হারিয়ে দিতে চেষ্টা করেন। আমরা এও জানি যে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যারা ছিল কম বেশি সবাইকেই তো আমরা আওয়ামী লীগের হিসেবেই জানতাম। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কি সব চলে গিয়েছেন? না। তাহলে এই মানুষগুলোর উপরে অতিরঞ্জিত মন্তব্য বক্তব্য দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। সব মানুষকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। এবং পার্শ্ববর্তী দেশ সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। এবং আমাদের দেশের নাগরিকরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি সত্যিই ন্যায়সঙ্গতভাবে দেশের জন্য কাজ করি, তাহলে এই দেশে কখনোই সেনা শাসন আসবে না। আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব,
দেশের নাগরিকদের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সেনাবাহিনী, সিপাহী, জনতা, ছাত্র ভাই ভাই একত্র মিলে সকল পরাশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিব এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।